যেহেতু আমাদের আন্তর্জাতিকভাবে ব্যাংকগুলোকে অ্যাক্টিভ থাকতে হবে, আমরা যদি আন্তর্জাতিকভাবে সব ব্যাংকের সাথে হ্যান্ডশেক করতে না পারি তাহলে আমাদের খরচ বেড়ে যাবে এবং অন্য ব্যাংকের মাধ্যমে, বিদেশি ব্যাংকের মাধ্যমে কনফার্মেশন নেওয়ার মাধ্যমে কাজ করতে হবে প্রতিটা মুহূর্তে, এবং এই কনফার্মেশন চার্জও তো অনেক বেড়ে যাবে। একটা কথা হচ্ছে ব্যাড বিহেভিয়ার কখনো মানে টাকা পয়সা দিয়ে পূরণ করা যায় না। আমরা যেটা চেষ্টা করেছি বেসিক্যালি, আমরা মনে করেছি যে আমাদের অল ব্যাড বিহেভিয়ার বোধহয় টাকা পয়সা দিয়ে ঠিক হয়ে যাবে। আসলে ঘটনা ওখানে না। ব্যাড বিহেভিয়ার ঠিক করতে হলে সেখানে ওই কতগুলো যেমন এই আছে রুলস রেগুলেশন খুব কড়াকড়িভাবে এনফোর্স করা দরকার, নীতিগত সিদ্ধান্তগুলোতে অটল থাকা দরকার, এবং একটা টার্গেট টাইম ধরে সেগুলো রিকভারের জন্য চেষ্টা করা উচিত। সুতরাং শুধুমাত্র ক্যাপিটাল বেশি, বিভিন্ন সময়ে আমরা মনে করি যে ক্যাপিটাল বেশি হলেই কি একটা ব্যাংক ভালো হয়ে যাবে, নট নেসেসারিলি। যদি তার কর্পোরেট গভর্নেন্স, তার বিজনেস প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড অফ লেন্ডিং যেটি বলি, যে পলিসিগুলো ঠিক না থাকে, তাহলে ওই টাকা শেষ হতে খুব বেশি দিন লাগবে না। একটা কথা আমি বলি, যে কথাটা আপনি বারবার বলেছেন যে ব্যাংক বন্ধ করে দেওয়া হয় না কেন। আমাদের তো সুযোগ ছিল, পদ্মা ব্যাংকের কথা আমরা কি ভুলে গেছি? সেই সময় কিন্তু ওই ব্যাংক যদি বন্ধ করা হইতো, ওই ওরিয়েন্টাল ব্যাংক যদি বন্ধ করা হইতো, তাহলে কিন্তু আজকে সে এতগুলি ব্যাংক বন্ধ করতে হইতো না।